আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় সকল বন্ধুগণ, কেমন আছেন সবাই? অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আনুষঙ্গিক সব কিছু নিয়ে অনেক খারাপ যাচ্ছে। যেমন গত বুধবারে যে নারকীয় হত্যাকাণ্ড হলো, ভিডিওটা ভাইরাল হলো গতকাল, আমরা সবাই দেখলাম। মানুষকে কিভাবে এত নির্মমভাবে হত্যা করতে পারে। পাথর মেরে আদি যুগে মানুষ এভাবে আমরা শুনতাম বিভিন্ন ঐতিহাসিক কাহিনীর মধ্যে হত্যা করত। বর্তমানে তাই দেখা যাচ্ছে। গতকাল সকালে আরেকটা হত্যাকাণ্ড হয়েছে, ওই নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে খুলনাতে। আরেকটা দুর্ঘটনা ঘটছে, মসজিদের ইমামকে পিছন থেকে চাপাতি দিয়ে হামলা করা এক মাজার পূজারি। সব কিছু মিলিয়ে অনেক খারাপ যাচ্ছে। আমি দেশের সরকারকে বলবো, আপনারা অতি সত্বর দ্রুত এসব সাদাবাজ, খুনি, জুলুমবাজদের আইনের আওতা আনুন। এই সোনার বাংলাকে আমরা চেয়েছিলাম। দেশে আপনি যাবেন, যারা আমরা প্রবাসী আছি, আমি নিজেও সৌদি প্রবাসী, আপনার কোনো নিরাপত্তা নাই। আপনি কিছু করতে যাবেন, আপনার কাছে সাদা দাবি করবে। আপনি সাদা না দিবেন, কখন কি করবে আপনাকে বলা যায় না। তাহলে আসি কোথায় আমরা? আর সরকারের একটা পক্ষ নীরব ভূমিকা পালন করতেছে, তার ভিতরে বিভিন্ন সেনাবাহিনীও জড়িত আছে। না থাকলে অন্য সময় আমরা দেখতাম সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে রাস্তায় থাকলে কিভাবে অন্যরা এরকম সাহস পায়। বর্তমানে তাই হচ্ছে। কেউ সেনাবাহিনীরে গুনতেছে না। যার যা মন চায় সাঁতার লেগে মানুষ মারা লাইতেছে, নিজের দলের কর্মী মারা লাইতেছে। কি হচ্ছে? এই জন্য 5ই আগস্ট হয়েছিল। সরকারের কাছে আবেদন করব, আমরা কোনো দলের লেজুর ভিত্তি চাই না। কয়েকটারে প্রকাশ্য ফাঁসি দেন। ফাঁসির বিরোধিতা কারা করে, জনগণ তাদেরকে দেখবে। যেহেতু তারা নিজেদের নেতাকর্মী কোনো নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না, প্রকাশ্য ফাঁসি দেন, বাকিরা এমনিতেই ঠিক হয়ে যাবে। কারণ আমরা নতুন করে আর কারো এতিম হওয়া দেখতে চাই না, কারো মায়ের বুক খালি হওয়া দেখতে চাই না। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে দেশের অবস্থা কি হবে বলা যাচ্ছে না। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সবাই সাবধানে থাকবেন। কিছু কথা বললাম, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।